হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অধ্যায় 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপাত্তের চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলি করব, দ্যাট মিন্স থিওরেমস অন এরিয়াস। তো এই চ্যাপ্টারের 10টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। সেগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। কেমন? আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 11 থেকে। তো চলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে রিড করো। এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা। তাহলে সবার প্রথমে একটা এবিসি ত্রিভুজ আমরা এখানে এঁকে নিই। এই আমাদের একটা এবিসি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এ বি সি। এডি বিই মধ্যমা কথাটির মানে কি? এই বিন্দুগুলো ঠিক একদম মিডিলে হবে। এডি এটা একটি মধ্যমা, মানে যে ডি পয়েন্টটা ঠিক বিসি এর মধ্যবিন্দু হবে, আর বিই মধ্যমা মানে কি ই পয়েন্টটা ঠিক এসি এর মধ্যবিন্দু হবে। এতটুকু বলে দিয়েছে। প্রমাণ কি করতে বলছে? ত্রিভুজ এসিডি আর বিসিই সমান। এসিডি আর বিসিই, তো একটু লিখি কি প্রমাণ চাইছে তোমাকে। ত্রিভুজ এসিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ বিসিই সমান, দ্যাট মিন্স এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এরিয়া সমান। তো এসিডি মানে বুঝতে পারছো কোন ত্রিভুজটা, যদি একটু হাইলাইট করে দেখাই। এসিডি মানে আমাদের এই ত্রিভুজটা, আর বিসিই মানে এটা একটু গোল গোল করে দেখাচ্ছি, এই ত্রিভুজটা। ঠিক ক্লিয়ার? এই দুটো ত্রিভুজ সমান দেখাতে হবে। এবার দেখো, সবার প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে। সমস্ত কিছু লিখে নিলে অঙ্কনে কি করবে? অঙ্কনে এই ডিই কে যুক্ত করবে। কি করবে? ডিই কে যুক্ত করবে। ভালো করে যুক্ত করে, লাইনটা বেঁকে গেল। এই ডিই কে যুক্ত করবে। ডিই কে যুক্ত করে আমাদের লাভ কি হলো দেখো। বিসি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই, তার মানে কি ডিই এবি এর সঙ্গে প্যারালাল হবে। ঠিক আছে, কারণ এটাও তো এর ঠিক মধ্যবিন্দু আর এটাও ঠিক মধ্যবিন্দু হলে আমাদের এই যে সরলরেখা সেটা এটার সঙ্গে প্যারালাল হয়। তাহলে এটা আমরা প্রমাণে সবার প্রথমে লিখবো। দেখো, প্রমাণে আমরা সবার প্রথমে লিখবো কি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু এবং ই এসি এর মধ্যবিন্দু, অতএব ডিই প্যারালাল টু বিএ, দ্যাট মিন্স সমান্তরাল হবে। ডিই প্যারালাল টু বিএ। এবার দেখো, যে ত্রিভুজ দুটি বলছে, এই যে এসিডি আর আমাদের বিসিই এর মধ্যে কমন পার্ট কোনটা রয়েছে? যেটা দুটো ত্রিভুজেই রয়েছে, দেখতে পাচ্ছ কোন পার্টটা? এই ডিসিই। দেখো এই ত্রিভুজেও রয়েছে ডিসিই, এই ত্রিভুজটা ছোট। আবার এদিক থেকে দেখলে এই ত্রিভুজেও রয়েছে আমাদের ডিসিই, এই ত্রিভুজটা কমন রয়েছে। ঠিক আছে, তো আমরা কি করবো? এই কমন পার্টটা যদি ছেড়ে দিই, শুধু ডিই ত্রিভুজটা দেখো, এদিকের পার্টটা নেবে না, এদিকের পার্টটা এখন ভুলে যাও। দেখো এডিই এই ত্রিভুজটা দেখো, আর বিডিই এই ত্রিভুজটা দেখো, একই ভূমি ডিই আর একই সমান্তরাল সরলরেখা যুগল ডিই আর বি এর মধ্যে অবস্থিত, ওই সেম কনসেপ্ট। তাহলে কি হবে? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, দ্যাট মিন্স ত্রিভুজ দুটি সমান হবে। এবার দুটো ত্রিভুজের সঙ্গে যে কমন পার্টটা সেটা অ্যাড করে দিলে এটা প্রমাণটা হয়ে যায়। বুঝতে পারছো প্রমাণটা কিভাবে হবে? জাস্ট এইটুকুন বলে দিলাম। এবার বলবো ত্রিভুজ বিডিই, ত্রিভুজ আবার ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ এডিই। এডিই একই ভূমি ডিই এবং একই সমান্তরাল সরলরেখা যুগল ডিই ও বি এর মধ্যে অবস্থিত। ডিই এবং বি এর মধ্যে অবস্থিত। যেভাবে আমরা লিখে আসি প্রতিটা কোয়েশ্চেনে সেভাবে লিখবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ত্রিভুজ বিডিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিই। এবার কি করব? জাস্ট দুটো ত্রিভুজের সঙ্গে এই যে পার্টটা ডিসিই, এই ত্রিভুজটাকে যোগ করে দেবো। যোগ করতে পারি আমরা এরকম কোন সমীকরণে, আমরা যে কোনো জিনিস যোগ করতে পারি, অ্যাড করতে পারি, বাট যেটা করতে হবে সেটা এদিকে সমান করতে হবে। 5 ইজ ইকুয়াল টু 5 লেখা রয়েছে। এবার তুমি যা খুশি অ্যাড করতে পারো। মনে করো 2 অ্যাড করছো, তো 5 প্লাস 2 তুমি এদিকেও করতে পারো 5 প্লাস 2। তাহলে কি হবে? 7 ইজ ইকুয়াল টু 7। কোনো মানে চেঞ্জেস হবে না, মানে যেটা আমি লিখি সেটা সত্য তো, বাট তুমি এটা কখনোই করতে পারবে না 5
প্লাস 3 এদিকে 3 যোগ করলে এদিকে 2 যোগ করলে মানে এদিকে আলাদা যোগ করলে এদিকে আলাদা যোগ করলে তাহলে 8 = 7 সেটা তো কখনো পসিবল হবে না। তো দ্যাট মিনস এরকম কেসে আমরা যে কোনো জিনিস নিজে থেকে অ্যাড করতে পারি, আমাদের সুবিধা মতো আমাদের কোনো জিনিস প্রমাণ করতে হবে, বাট যেটা অ্যাড করতে হবে সেটা সমান সমান অ্যাড করতে হবে। এই নয় কি নিজের ইচ্ছা মতো যা খুশি অ্যাড করে দিলে, ঠিক। এবার দেখো এটা তো কমন পার্ট, একই জিনিস, তো একই জিনিস আমি এদিকেও যুক্ত করতে পারি এদিকেও যুক্ত করতে পারি, তবেই তো আমাদের এই প্রমাণটা আসবে। তো আমাদের সুবিধা মতো এটা আমরা যোগ করবো। তাহলে আমরা কি করছি, ত্রিভুজ বিডিই সঙ্গে কি যোগ করছি, ত্রিভুজ সিডিই, আর সিমিলারলি ত্রিভুজ এডিই সঙ্গে আমরা যোগ করছি ত্রিভুজ সিডিই। তাহলে যোগ করলে দেখো বিডিই সঙ্গে সিডিই যোগ করলে এখানে পেয়ে যাবো আমরা বিসিই, আমাদের প্রমাণ হয়ে গেল। এদিকে পেয়ে গেলাম ত্রিভুজ বিসিই আর এদিকে পেয়ে গেলাম ত্রিভুজ এডিই সঙ্গে এটা যোগ করলে এডিসি, এসিডি বা এডিসি, ঠিক এটাই প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল। বিসিই আর এসিডি সমান, কত ইজি না। চলো নেক্সট 12 দাগের কোয়েশ্চেনে মুভ করছি। দেখি 12 দাগের কোয়েশ্চেন কি বলছে, এটা ক্লিয়ার করে দিলাম, কেমন অসুবিধা হলে একটু ব্যাক করে নাও, নিয়ে আর একবার দেখে নাও। তো দেখো নেক্সট 12 দাগের কোয়েশ্চেন কি বলছে, ভালো লাগছে তো, ক্লিয়ার হচ্ছে তো, তোমরা প্রতিটা কোয়েশ্চেন দেখছো প্রথম থেকে দেখে আসো, ঠিক আছে। তো দেখবে ঠিক সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও, কেমন, তবেই তো আমি আরেকটু মোটিভেট হবো কি হ্যাঁ আমি যেগুলো পড়াচ্ছি তোমাদেরকে ভালো লাগছে, তোমরা উপকৃত হচ্ছে, তো আমি আরো ভালো ভালো ভিডিও তোমার জন্য নিয়ে আসো, ঠিক আছে। একটু আমাকে চেয়ার আপ করার জন্য তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, কেমন। তো চলো দেখো 12 দাগের কোয়েশ্চেন কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে আগে তো এবিসি ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা প্যারালাল তোমাকে বলেই দিল। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা বলছে এ বি আর এসি কে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার কি বলছে, সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। সিপি কোথায়, তারপরে এটা জয়েন করতে হবে, সিপি আর বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। 4টি প্রমাণ আছে, তো আগে কি কি প্রমাণ করতে হবে সেগুলো একটু এক এক করে লিখে নিই আমি, 1 2 করে। নাম্বার 1 কোন দুটি ত্রিভুজ সমান বলছে, বিপি কিউ সিপি কিউ। নাম্বার 1 তোমাকে দেখাতে হবে ত্রিভুজ বিপি কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিপি কিউ। আগে লিখে নিই, তারপর কোন কোন ত্রিভুজগুলো আমরা দেখবো, ঠিক আছে। নাম্বার 2 তে কি ত্রিভুজ বলছে দেখি, বিসিপি বিসি কিউ। নাম্বার 2 তে বলছে বিসিপি আর বিসি কিউ। নাম্বার 3 তে কোন ত্রিভুজ দুটি বলছে দেখি, এসিপি এবি কিউ, এসিপি আর এ বি কিউ। আর নাম্বার 4 এ কোন ত্রিভুজ দুটি বলছে, বিএক্সপি সিএক্স কিউ, বিএক্সপি সিএক্স কিউ। আবার চেক করে নিই, অনেক সময় এগুলো ভুল হয়ে যায়, আবার চেক করে নিই 4টি, দাঁড়াও। বিপি কিউ সিপি কিউ, ঠিক আছে। নেক্সট বিসিপি বিসি কিউ, বিসিপি বিসি কিউ। থার্ড বলছে এসিপি এবি কিউ, এসিপি এবি কিউ, ঠিক। ফোর্থ বিএক্সপি সিএক্স কিউ, একদম পারফেক্ট। এবার দেখো এক এক করে প্রমাণ করি। তো নাম্বার 1 এ যেটা আছে বিপি কিউ সিপি কিউ, কোথায় আছে আমাদের ফিগারে সেটাকে দেখি আমি। বিপি কিউ, আচ্ছা মানে এই ত্রিভুজটা, এটা বিপি কিউ আর সিপি কিউ মানে এই দিকেরটা, এই আমাদের এই দিকেরটা এটা। তাহলে কি দেখো বিপি কিউ আর সিপি কিউ যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, একই ভূমি পি কিউ আর একই সমান্তরাল সরলরেখা যুগল পি কিউ আর বিসি এর মধ্যে অবস্থিত। কারণ এটা তো সমান্তরাল সরলরেখা, তোমাকে বলেই দিয়েছি, এখানে প্রমাণ করার কিছু নেই, তো কত ইজি। দেখো জাস্ট কি লিখবে আমি বলে দিচ্ছি, এই যে তোমাদের এইটা পি কিউ বি আর এইদিকে এটা বলছে পি কিউ সি, তাহলে একই ভূমি পি কিউ, বলবে কি ত্রিভুজ পিবি কিউ এবং ত্রিভুজ সিপি কিউ একই ভূমি পি কিউ, একই সমান্তরাল সরলরেখা যুগল পি কিউ এবং বিসি এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব এই ত্রিভুজ দুটি সমান হয়ে গেল, একের প্রমাণটি হয়ে গেল, মানে বলার কিছু নেই, একদম ইজি। নেক্সট দেখি বিসিপি আর বিসি কিউ, কোথায় বিসিপি, বিসিপি বিসি কিউ, এটা খুব সোজা, এখানে নিচে থেকে এটাই ভূমি বিসি, দেখো দুটোরই কমন যে ভূমিটা সেটা বিসি। তো একটা এদিকের ত্রিভুজটা বলছে বিসিপি আর একটা বিসি ভূমির এদিকেরটা বলছে
বিসি কিউ, তাহলে এটাও একই ভূমি, বিসি আর একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি আর পি কিউ এর মধ্যে অবস্থিত। সমান্তরাল সরলরেখা যুগল তো একই রয়েছে, বাট এখানে ভূমিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরের দিক থেকে করেছে পি কিউটা কমন আর এখানে বিসিটা কমন, তাহলে এটাও সেম লিখবে, একই ভূমি বিসি একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত, তাহলে এদের ক্ষেত্রফল সমান হয়ে গেল। এবার থার্ড পয়েন্ট দেখো, দুটো পয়েন্ট তো আমরা ইজিলি করে দিলাম, মানে এখানে করার মতন কিছুই ছিল না। এসিপি এ বি কিউ, কোথায় আছে এসিপি? এ সি পি, আচ্ছা, আর এ বি কিউ, এ বি কিউ, আবার একে ফেলি এগুলো আলাদা করে, এগুলো না আঁকলে না ঠিক ক্লিয়ার হয় না। এ সি পি আর এদিক থেকে এ বি কিউ। এবার এভাবে তো দেখতে গেলে এটার কোনো কমন সেরকম আমরা ভূমি পাচ্ছি নাকি, একই ভূমির মধ্যে নয়, ঠিক আছে। এটা তো এ পি সি, এটা এদিকটা কি এ পি সি আর এটা এ কিউ ডি। তো দেখো খুব যদি ভালোভাবে লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজের মধ্যে কমন ত্রিভুজ কোনটি, যদি লাইনটা যুক্ত করে দিই আর এই লাইনটা যুক্ত করে দিই, এখানে দেখো কিউ, এখানে দেখো আমাদের এটা তো কিউ নাম আছে, এখানে আমাদের পি, তাহলে দেখো পি এ পি কিউ, এ পি কিউ এটা এই ত্রিভুজেও থাকবে এই ত্রিভুজেও থাকবে, রয়েছে এই ত্রিভুজটা কমন রয়েছে, দুটো ত্রিভুজের মধ্যে এটা কমন পার্ট। তো দেখো এই দুটো পার্টকে যদি ছেড়ে দাও, দেখো এই পি পিসি কিউ আর এখানে কি পিবি কিউ, পিসি কিউ কোথায় গেল, পিসি কিউ, পিসি কিউ বা পিবি কিউ, যদি দিক থেকে দেখো, দেখো পিবি কিউ, পি পিবি কিউ আর এটা হচ্ছে আমাদের সিপি কিউ, এটা আমরা অলরেডি সমান বলে দিয়েছি। তো দেখো এই দুটো আমরা সমান জানি, তার সঙ্গে আমরা এই পার্টটা অ্যাড করব, এটা এভাবে বলবো, অ্যাড করলে এই প্রমাণটা চলে আসবে। কিভাবে করবো একটু লিখে দেখাই তোমাকে, দাঁড়াও। তাহলে এবার 3-এর প্রমাণটা আমরা এভাবে করব কি, আমরা জানি, আমরা কি জানি, আমরা তো সমস্ত কিছু জানি, আমরা তো জ্ঞানবান ব্যক্তি। তো আমরা কি জানি, এটা আমরা জানি কি ত্রিভুজ বি পি কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজ সিপি কিউ, ঠিক, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। এবার আমি কি বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি সেটাকে তোমরা বুঝতে পারছো? আমি বলছি উভয় সাইডে মানে দুদিকেই এ পি কিউটা অ্যাড করে দেবো, ত্রিভুজ এ পি কিউ আর এদিকেও সিপি কিউ এর সঙ্গে অ্যাড করে দেবো এ পি কিউ। আমি এই বললাম আমরা নিজের মন থেকে একই জিনিস অ্যাড করতে পারি, তো বি পি কিউ এর সঙ্গে এ পি কিউ অ্যাড করে দিলে পুরো ত্রিভুজটা পেয়ে যাচ্ছি এ বি কিউ। তাহলে এখানে পেয়ে গেলাম ত্রিভুজ এ বি কিউ আর এদিকে সিপি কিউ এর সঙ্গে এ পি কিউ অ্যাড করে দিলে পুরো ত্রিভুজটা পেয়ে যাবো সিপিএ বা এ পি সি, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে এই পার্টটা এই পার্টটা অ্যাড করে দিলাম, তো পুরো ত্রিভুজটা পেয়ে গেলাম এ সি পি, কোনটা পেয়ে গেলাম এ সি পি, আর এটাই দেখো প্রমাণ করার ছিল এ সি পি আর এ বি কিউ সমান, এ সি পি আর এ বি কিউ সমান হয়ে গেল, ক্লিয়ার, কত ইজি। তো চলো এবার ফোর্থটা দেখি, বিএক্সপি সিএক্স কিউ, কোথায় সেটা রয়েছে, এখানে বিএক্সপি, আচ্ছা শুধু এইটুকুনি বিএক্সপি আর এদিকে সিএক্স কিউ, এটা তো এটাও তো কোনো এরকম কমন মানে একই ভূমি বা একই সমান্তরাল সরলরেখা দিয়ে নেই, তো এটাও এরকমই কোনো প্লাস মাইনাস করে আমাদের আনতে হবে। তো দেখো এখানে আবার যদি ভালোভাবে এখানে দেখো, আমরা তো জানি বিপি কিউ আর সিপি কিউ সমান যায়, যেটা প্রথমে করেছিলাম, তো সেখান থেকে দেখো এটা কমন পার্ট, এই যে ত্রিভুজটা পি এক্স কে যদি মাইনাস করে দাও তাহলে দেখো এটা করে থাকবে আর এটা করে থাকবে, তো এখান থেকে আমি করতে পারি প্রমাণটা, এই 4 আমরা জানি এটা, এবার আমি কি এখান থেকে প্লাস করবো না, আমি এই দুটো ত্রিভুজ থেকে একটা জিনিস মাইনাস করছি, কি মাইনাস করছি, পি এক্স কিউ, দেখো তো পাচ্ছ কি, পি এক্স কিউ যদি মাইনাস করে দিই আমরা বোথ সাইড থেকে, পি এক্স কিউ যদি মাইনাস করে দিই, দেখো পাচ্ছ কি পাচ্ছ না, বিপি কিউ থেকে পি এক্স কিউটা মাইনাস করে দিলে কোনটা পড়ে থাকছে, শুধু এটা পড়ে থাকছে পি এক্স বি, আর সিমিলারলি এদিক থেকে সিপি কিউ থেকে এই ছোট ত্রিভুজটা মাইনাস করে দিলে সি এক্স কিউ পড়ে থাকছে, সি এক্স কিউ, দেখো ওটাই প্রমাণ করার ছিল, হয়ে গেল, কত ইজি। চলো নেক্সট আমরা 13 দাগের কোয়েশ্চেন যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা হলে কি বলেছি পজ করে নাও, একটু ব্যাক করে নাও, নিয়ে সুন্দরভাবে লিখে নিজের হাতে খাতায় করো, কেমন? 13 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুটি, চলো এখন পুরো কোয়েশ্চেনটা না পড়ে যতটা পড়লাম ততটাই আমি একটু অঙ্কন করে ফেলি। এখানে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ঠিক আছে,
বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলো বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু। আচ্ছা, এর উপর আরেকটা যে কোনো বিন্দু, তো যে কোনো একটা বিন্দু আমরা পি নিয়ে নিই। পি নিয়ে নিয়েছি, তারপর কি বলছে, পি এ যুক্ত করি ডি বিন্দু দিয়ে পি এর সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা। আচ্ছা, ওটা পরে পড়ছি, আগে পি এ যুক্ত করি। পি এ যুক্ত করি, আগে পি এ যুক্ত করতে বলেছে তো পি এ যুক্ত করেছি, ঠিক, পয়েন্ট এখানে দাও, পি এ যুক্ত করেছি। এবার কি বলছে দেখি, ডি বিন্দু দিয়ে পি এর সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা এ বি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু দিয়ে পি এর ঠিক প্যারালাল লাইন আমাকে এখানে টানতে বলছে, তার মানে সমান্তরাল সরলরেখা যেটা এ বি কে কি বিন্দুতে কিউ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? মানে এটার সঙ্গে এটা প্যারালাল আমাকে বলেই দিল বইয়েতে। প্রমাণ কি করতে হবে লিখে ফেলি, এডি কিউ আর পিডি কিউ সমান। নাম্বার 1 বলছে ত্রিভুজ এডি কিউ আর ত্রিভুজ কি পিডি কিউ, হ্যাঁ পিডি কিউ সমান। আর নাম্বার 2 তে কি বলছে, ত্রিভুজ বিপি কিউ বলছে হাফ ত্রিভুজ এবিসি। ইয়েস, এবিসি। ঠিক, এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, ফিগারে চলে এসো, কোন ত্রিভুজ দুটি বলছে, এডি কিউ মানে কোনটা, এডি কিউ। আচ্ছা, তাহলে তো এটা জয়েন করতে হবে, নাহলে এডি কিউ পাবো কিভাবে? তাহলে আমাকে এ আর ডি জয়েন করতে হবে, তবেই তো এডি কিউ পাবো, মানে এই যে এডি কিউ, তবেই তো পাবো এই ত্রিভুজটা। বুঝতে পারছো? আর কি পিডি কিউ, আচ্ছা তাহলে এটাও তো জয়েন করতে হবে, এটাও জয়েন করতে হবে, তবে পিডি কিউটা পাবো। মানে এটা যদি এরকম ভাবে দেখায়, এটা একটু আলাদাভাবে আমি এটা তুলে দেখাচ্ছি, এই ডি কিউ আর এই পি এ, আমি বলছি কি এই এডিটাও যুক্ত করতে হচ্ছে আর পি কিউটাও যুক্ত করতে হচ্ছে। কারণ কি, তবে আমরা এ ডি কিউ মানে এই ত্রিভুজটা পাচ্ছি, এ ডি কিউ, আর পি ডি কিউ মানে কি এই ত্রিভুজটা পাচ্ছি। ক্লিয়ার করতে পারছো? এখানে একটু মানে ঘিঞ্জি হয়ে গেল ব্যাপারটা। দেখো আমি সাইডে করে দিলাম, তো কিভাবে সমান, ভেরি ইজি। একই ভূমি ডি কিউ, দেখো একই ভূমি ডি কিউ এর উপর রয়েছে এই ত্রিভুজটাও, এই ত্রিভুজটাও, আর একই সমান্তরাল সরলরেখা যুগল ডি কিউ আর পি এর মধ্যে রয়েছে, কারণ এটা তো সমান্তরাল সরলরেখা বলেই দিয়েছে বইয়ে, তো লেখার কিছু নেই। তাই ত্রিভুজ দুটি একই ভূমি ডি কিউ আর একই সমান্তরাল সরলরেখা যুগল ডি কিউ আর পি এর মধ্যে অবস্থিত, জাস্ট এগুলো ধরতে হবে কি একই ভূমি কি আর একই সমান্তরাল সরলরেখা যুগল কোনটা হচ্ছে সেটা একটু ক্যাচ করতে হবে। তো তাহলে এই ত্রিভুজ দুটি সমান হয়ে গেল। সেকেন্ড পার্টে চলে আসছে, প্রথম পার্টে তো বলার মতন কিছুই নাই। ত্রিভুজ বিপি কিউ বলছে হাফ এবিসি। ঠিক আছে, ত্রিভুজ বিপি কিউ কোথায় রয়েছে, বিপি কিউ, ত্রিভুজ বিপি কিউ হাফ এবিসির সঙ্গে সমান, এটা কিভাবে প্রমাণ করব? আচ্ছা, ত্রিভুজ বিপি কিউটাকে যদি একটু ভেঙে দিয়ে, যে বিপি কিউ, এটা দুটো ত্রিভুজ রয়েছে, এর মধ্যে একটা বিডি কিউ আর একটা ডিপি কিউ, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে এই পুরো ত্রিভুজটা হয়েছে। তবে এটাকে ভেঙে দিচ্ছি, দেখো একটা বলছি ত্রিভুজ বিডি কিউ প্লাস বলছি আমি ত্রিভুজ ডিপি কিউ। ক্লিয়ার? এই লাইনে কারোর কোনো কনফিউশন নেই। এবার দেখো ত্রিভুজ বিডি কিউ তো আমি কিছু করছি না চেঞ্জেস, এই যে ডিপি কিউ মানে এটা পিডি কিউ আর ডিপি কিউ একই কথা, এটা ডিটা ভালো করে লিখে পি ও এর মতো লাগছিল, যেটা আমরা জাস্ট প্রমাণ করলাম কি এডি কিউ আর আমাদের পিডি কিউ সমান। তাহলে এটার জায়গায় আমি ত্রিভুজটা লিখতে পারি এডি কিউ, ত্রিভুজ এডি কিউ ব্র্যাকেটে লিখে দেবে পূর্বে প্রমাণিত। তাহলে এবার দেখো বিডি কিউ আর আমাদের এডি কিউ যুক্ত হয়ে এবার কোন ত্রিভুজটা হচ্ছে, আমাদের এবিডি এই ত্রিভুজটা। দেখো এই ত্রিভুজটা তো অলরেডি ছিল, তার সঙ্গে নিচের এই ত্রিভুজটা ছিল, আমি নিচের ত্রিভুজটা চেঞ্জ করে উপরের এই ত্রিভুজটা লিখে দিলাম। তাহলে এই ত্রিভুজটা তো রয়েছে, তার সঙ্গে উপরের এই ত্রিভুজটা যুক্ত করে দিলে এ বিডি এই ত্রিভুজটা হচ্ছে। ক্লিয়ার করো ব্যাপারটা, এই ত্রিভুজটা রয়েছে, আমি তার সঙ্গে উপরে এই ত্রিভুজটা আরো যুক্ত করে দিলাম, এই ত্রিভুজটা আরো যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল এ বি ডি। তাহলে আমরা সেটা লিখছি এখানে ত্রিভুজ এ বিডি। আর এবিডি মানে কি হাফ অফ এবিসি, হাফ অফ ত্রিভুজ এবিসি। কেন বলো, এটা কে কি ক্লিয়ার করতে পারলে নাকি ত্রিভুজ এবিডি মানে কি সেটা ত্রিভুজ এবিসি এর অর্ধেক কেন হবে? কারণ প্রথমেই বলে দিয়েছিল ডি বিসি এর মধ্যবিন্দু, আর আমরা জানি কি মধ্যমা, তাহলে এডি মধ্যমা। কি মধ্যমা, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুভাগে ভাগ করে দেয়, মানে এই পার্টটাও যা হবে এই পার্টটাও তাই হবে, যার জন্য আমরা একটা পার্ট কি লিখে দিচ্ছি পুরো ত্রিভুজটা, তার মানে অর্ধেক। তাহলে এখান থেকে আমাকে একটু রিজনটা লিখে দিতে হবে, কেন আমি এটা লিখে দিলাম, কারণ লিখবো কি এডি মধ্যমা,
যেহেতু এডি মধ্যমা, অতএব ত্রিভুজ এবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিসি। মানে কি এই পার্ট দুটি সমান, এবিডি আর এডিসি সমান, তার মানে এটা হয়ে গেল। ঠিক ক্লিয়ার? 13 দাগের কোয়েশ্চেন হয়ে গেল। ইজিলি কোয়েশ্চেন গুলো হয়ে যাচ্ছে, খুব সোজা খুব সোজা। একটু খালি লিখে প্র্যাকটিস করে না, কোয়েশ্চেন গুলোর মধ্যে কিচ্ছু না। সব থেকে ইজি চ্যাপ্টার বলতে পারো, সবই চ্যাপ্টার ইজি। যখনই তোমার দেখবে প্র্যাকটিস করলে সব চ্যাপ্টার ইজি, আর প্র্যাকটিস না করলে খুব ইজি চ্যাপ্টারও টাফ লাগবে। জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। দেখো 14 দাগের কোয়েশ্চেন কি বলছে, এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি। এই দেখো আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি, এ বি আর এসিটা সমান বলেই দিয়েছে প্রথম থেকে, খুব ভালো করেছে। বি ও সি বিন্দু দিয়ে এসি ও এ বি বাহুর উপর লম্ব অঙ্কন করতে বলছে। বি আর সি বিন্দু দিয়ে, বি বিন্দু দিয়ে এই বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, দ্যাট মিনস এই কোণগুলো 90। সি বিন্দু দিয়ে এই বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, দ্যাট মিনস এই কোণগুলো 90। তো সেটা কি কি বিন্দুতে ছেদ করেছে দেখো, এসি ও এ বি বাহুকে এই ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, এসি কে ই আর আমাদের এ বি কে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে, ইএফ প্যারালাল টু বিসি। আচ্ছা, ইএফ, এই যে ইএফ সেটা বিসির সঙ্গে প্যারালাল, সেটা প্রমাণ করতে হবে। কি হয় প্রমাণ করবো, প্যারালাল দিয়ে দিলে আমরা জানি, এতক্ষণ তো আমরা এটাই দেখে আসছি কি দুটো ত্রিভুজ রয়েছে, যদি একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগল, দ্যাট মিন্স প্যারালাল লাইন, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তাদের ক্ষেত্রফল সমান। আমরা এতক্ষণ ধরে এটা বলে আসি, এবার আমরা এর রিভার্স বলবো, উল্টো বলবো কি একই দুটো ত্রিভুজ একই ভূমির উপর রয়েছে এবং তাদের ক্ষেত্রফল সমান, মানে ত্রিভুজ দুটি সমান, তাহলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। বুঝতে পারলেন? এবার আমি এভাবে বলবো কি দুটো ত্রিভুজ দেখাবো, দুটো ত্রিভুজ এমন আমরা এখান থেকে নেবো, সেই ত্রিভুজ দুটোর ভূমিটা সমান দেখাবো, কি একই ভূমি এবং তাদের ক্ষেত্রফল সমান দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো কি তারা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যেই রয়েছে, তবেই তাদের ক্ষেত্রফল সমান হয়েছে। মানে রিভার্স, উল্টো দিক দিয়ে বলবো। তো তার জন্য দেখো কোন দুটি ত্রিভুজ আমাকে নিতে হবে, এই আমাকে নিতে হবে তাহলে বিসিএফ, এই ত্রিভুজটা নিতে হবে, বিসিএফ আর বিসিই, বিসিই এই দুটো ত্রিভুজ নিতে হবে, তারা একই ভূমি বিসি এর উপর অবস্থিত হবে। আর এদের ক্ষেত্রফলটা তাহলে আমাকে আগে সমান দেখাতে হবে। তো আমাদের প্রথম কাজ কি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে কি ত্রিভুজ দুটি সমান কখন বলতে পারবো, যখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি। আর সর্বসম দেখানোর জন্য কয়টি কন্ডিশন চাই আমাদের, 3টি কন্ডিশন চাই, তাই তো? 3টি কন্ডিশন না দেখালে তো সর্বসম বলা যাবে না। তো 3টি কন্ডিশনের মধ্যে দেখো একটি কন্ডিশন তো আমরা পাবো কি বিসি আমাদের কমন সাইড, এটা তো একটা বলতে পারবো। আর একটা কি বলতে পারি, আরেকটা বলতে পারি কি এই ত্রিভুজের বি কোণটা এই ত্রিভুজের সি কোণটার সাথে সমান। কেন বলো তো, একদম প্রথমে বলে দিয়েছিল কি এ বি আর এসি সমান, তাহলে দুটো সাইড যদি সমান হয় তাহলে এদের অপোজিট কোণগুলো তো সমান হবে, দ্যাট মিনস অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান। একটা তো এখান থেকে বলতে পারবো। আর একটা বলতে পারবো কি এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ কি লম্ব অঙ্কন করেছি। 3টে কন্ডিশন পেয়ে যাবো, সেগুলো একটু লিখে নিই। তাহলে সবার প্রথমে আমরা লিখবো কি ত্রিভুজ, কি ত্রিভুজ নাম দেখি বিসিই, বিসিই এবং ত্রিভুজ বিসিএফ, বিসিএফ এর মধ্যে নাম্বার 1 কি লিখবো, নাম্বার 1 আমরা লিখবো কি বিসি ইজ ইকুয়াল টু বিসি কমন সাইড। নাম্বার 2 তে আমরা কি লিখবো অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেলের নাম আমাদের এফ বিসি, অ্যাঙ্গেল এফ বিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল। আচ্ছা 1 মিনিট, একটু ভুল হচ্ছে, আমরা প্রথমে কোন ত্রিভুজের নাম লিখেছি বিসিই, বিসিই এর কোনটা কোনটা সি, তাহলে আমাকে আগে এই দিকের কোনটা লিখতে হবে, যে ত্রিভুজ আগে তার কোনটা আগে লেখো, মানে ইসিবি, ইসিবি ইজ ইকুয়াল টু এফবিসি। ঠিক, তাহলে আমরা ক্লিয়ার হবে এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের এই কোনটা। ব্র্যাকেটে কি লিখতে পারো প্রদত্ত, মানে কি বইয়ে দেওয়াই আছে, অথবা এটাও লিখতে পারো যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি। নাম্বার 3 তে আমরা লিখবো কি আমাদের প্রথমে এই ত্রিভুজের নামটা লিখেছি বিসি, তো এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স বিইসি, বিইসি ইজ ইকুয়াল টু বিএফসি, তাই তো, ইজ ইকুয়াল টু বিএফসি। ব্র্যাকেটে কি হয় সমকোণ, তাহলে অতএব ত্রিভুজ বিসিই
বিসিই সর্বসম হয়ে গেল ত্রিভুজ বিসি এফ এর সাথে। দ্যাট মিনস অতএব এরিয়া অফ ত্রিভুজ বিসিই ইজ ইকুয়াল টু এরিয়া অফ ত্রিভুজ বিসিএফ। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে গেল, দ্যাট মিনস ত্রিভুজ দুটি সমান হয়ে গেল। তাহলে এবার একটু লিখতে হবে, লেখার প্রসেসটা এবার কিভাবে লিখবে কি ত্রিভুজ, দেখো আমি লেখার প্রসেসটা একটা বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ একই ভূমি বিসি এর উপর অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। অতএব ত্রিভুজ দুটি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। অতএব বিসি প্যারালাল টু এফ ই। ক্লিয়ার? কোনো কনফিউশন রইল না? এটা উল্টো দিক দিয়ে রিভার্সলি প্রুভ করলাম, আর কিছু বিশেষ বলার নেই। অসুবিধা হলে একটু ব্যাক করো, আবার রিপিট করে দেখে নাও। আরেকটি কোয়েশ্চেন করে নিই, কোয়েশ্চেন নাম্বার 15। কেমন? এটা মুছে দিচ্ছি। চলো 15 দাগের কোয়েশ্চেনটি কিভাবে বলছে দেখি, পড়ে নিই। এবিসি ত্রিভুজের এ বিসি আর এ সিবি সমান। আচ্ছা, দুটি কোণ সমান বলে দিয়েছে। এ বিসি ত্রিভুজে এই কোণটা আর এই কোণটা সমান আমাকে বলে দিয়েছে, খুব ভালো করেছে। তারপর কি করতে হবে, এ বিসি আর এ সিবি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, এই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এদের সমদ্বিখণ্ডক দ্বয় মানে কি, যেটা এই কোণ দুটিকে ঠিক সমান দুভাগে ভাগ করেছে। সিমিলারলি এর সমদ্বিখণ্ডক দ্বয়, দ্যাট মিনস এই সমান দুভাগে ভাগ করছে। এটা এসিকে ই বিন্দুতে, এটাকে এফ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এখান থেকে এটা কিন্তু ক্লিয়ার নয় ই এসি এর মধ্যবিন্দু বা এফ এবি এর মধ্যবিন্দু হতেও পারে, বাট এখান থেকে আমরা বলতে পারবো না, কারণ এটা কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। সেটা কখনো এটা যে মধ্যবিন্দু হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে? তো দেখো এখানে আমরা আমাদের হিন্ট হিসেবে আমরা এটা পেয়ে গেছি কি এই কোণ দুটি সমান আর এই কোণ দুটি সমান। এর থেকে বেশি কিছু এখন আমরা বলতে পারবো না। প্রমাণ কি করতে হবে, ইএফ প্যারালাল টু বিসি। আচ্ছা, এখানে এটাই প্রমাণ করতে হবে, এই যে এফ ই সেটা বিসি এর সঙ্গে প্যারালাল, তাহলে সেরকম রিভার্সে কিছু প্রমাণ করতে হবে। দ্যাট মিনস বিসি এফ আর বিসিই আমরা সমান দেখাবো, কারণ একই ভূমি বিসি এর উপর তো রয়েছে। তো এখানে তিনটে কন্ডিশন কি পাবো, ওখানে তো লম্ব পেয়ে গেছিলাম 90-90 বলে দিয়েছিলাম, বাট এখানে কি কন্ডিশন পাবো? একটা কন্ডিশন তো ওটা পাবো, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান আমাকে বলে দিয়েছিল। তো এখানে 90-র বদলে কোয়েশ্চেন নাম্বার 14 আমাদের যেমন একটা সমকোণের বদলে এখানে কোন কন্ডিশন আরেকটা পাবো কি, আমাদের এই ত্রিভুজের এই যে ছোট কোণটা আর এই দিকের ত্রিভুজের এই দিকের এই ছোট কোণটা সমান, কারণ এগুলো কি ঠিক সমান দুভাগে ভাগ করছে। তো এখান থেকে কোণেরই আমরা আরেকটা পয়েন্ট পেয়ে যাবো, একটা তো বেশি রয়েছে। তাহলে এখানে কিভাবে লিখবো দেখো, আমরা কিভাবে লিখছি, ত্রিভুজ বিসিই আর বিসিএফ এর মধ্যে, ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ এর মধ্যে তিনটে কন্ডিশন দেখাই। ফার্স্ট কন্ডিশন তো আমরা বলবো বিসি ইজ ইকুয়াল টু বিসি, কি সাধারণ ভুজা, কমন সাইড। নাম্বার 2 তে আমরা বলছি কি ত্রিভুজ কোণটা প্রথমে লিখেছি বিসি, তো সেই ত্রিভুজের কোণ সিটা, দ্যাট মিনস বিসিই ইজ ইকুয়াল টু এদিকে ত্রিভুজের কোণ বিটা, দ্যাট মিনস এফবিসি সমান, কারণ কি আমাদের প্রদত্তটা বইয়ে দেওয়াই আছে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান। তো এবার দেখো নাম্বার 3 তে আমরা কি লিখবো, নাম্বার 3 তে আমরা লিখবো কি এই ত্রিভুজের যে ছোট কোণটা মানে এই কোণটা ইবিসি ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের যে ছোট কোণটা এটা এফসিবি সমান, কারণ কি কারণ হিসাবে আমরা বলতে পারি বিই আর সিএফ অ্যাঙ্গেল বি এবং সি এর সমদ্বিভাজক, যেটা বইয়ে লাইনটা দেওয়া আছে সেটা লিখে নিলে। তাহলে অতএব এখান থেকে বলতে পারি ত্রিভুজ বিসিই সর্বসম হয়ে গেল ত্রিভুজ বিসি এফ এর সঙ্গে। তাহলে আগের কোয়েশ্চেনের মতো লিখে নিলাম কি, অতএব এটা মানে কি এরিয়া অফ ত্রিভুজ বিসিই
ইজ ইকুয়াল টু এরিয়া অফ ত্রিভুজ BCF, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার জাস্ট আগের কোয়েশ্চেনের মতন লেখাটা লিখে নেবে, ঠিক 14 কোয়েশ্চেনের মতন, কি এই দুটো ত্রিভুজ একই ভূমি BC এর উপর অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান। দ্যাট মিনস এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, অতএব BC প্যারালাল টু AC। ক্লিয়ার হলো? চলো তাহলে আমাদের 5টি কোয়েশ্চেন আমরা আরো কমপ্লিট করে নিলাম। নেক্সট দিন আমরা 16 দাগের কোয়েশ্চেন দেখে করবো, কেমন? তো চলো তাহলে আজকের মতন টাটা।